হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটি করা হয়েছিল ঢাকা, আপনার নড়াইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম অনেক ভোর সকালে, কারণ সকাল 8টায় আমার অফিস ছিল। এই জন্য আমি ঘুম থেকে উঠছি 4টা 30-এ। তো ঘুম থেকে উঠে মোটরসাইকেলে করে ভাটিয়াপাড়া আসতেছিলাম আপনার লোহাগড়া নড়াইল দিয়ে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো কালনা ব্রিজ। তো ভাইটাপাড়া যাওয়ার আগে কালনা ব্রিজটা আমাদের বাঁধে, তো ওই ব্রিজটা দেখানোর জন্য মূলত ভিডিওটি করা। অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর দেখতে লাগে এই ব্রিজটা। তো এই কালনা ব্রিজে অনেক লোক আসে, কিন্তু আমি অনেক সকালবেলা বেরিয়েছি। তো যখন আমি কালনা ব্রিজের পর, তখন আপনার 6টাও বাজেনি, এরকম আর কি 5টা 40 45 বা 6টার দিক। তখন একটু কুয়াশা কুয়াশা ছিল এবং পুরোপুরি সলগ্ন হয় না, একটু অন্ধকার অন্ধকার অবস্থাও ছিল। তো দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিওটাও কিন্তু অনেক ভালো আসে নাই, কারণ এইমাত্র সকাল হচ্ছে। কোনো রোদ্দুর বা আলো অনেক বেশি ছিল না, হালকা আলো ছিল, কোনো রকম দেখা যাচ্ছিল। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করলাম। তো লং ভিডিও করার বা দেওয়ার সময় পাই না, এদের ব্যস্ততার জন্য কোনো কিছু করতে পারি নাই। আমি রিলসও বানাতে পারি নাই, লং ভিডিও দিতে পারি নাই, কোনো কিছু দিতে পারি নাই। পেজের অবস্থা একেবারে খারাপ, একেবারে ডাউন হয়ে গিয়েছে। তো কি করব, ব্যস্ততা থাকলে আসলে কিছুই করা যায় না। তারপরে ফ্যামিলিতে কিছু সমস্যা ছিল, বোন অসুস্থ ছিল, সব কিছু মিলে কোনো সময় পাইনি ভিডিও তৈরি করার। তো এখন যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, তো মোটরসাইকেল আসতেছিলাম, তাই আর কি ভিডিওটি করলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল, চারি সাইডে গাছপালা, আর এখানে রাস্তাটা একেবারে পানির মতো। অনেক দ্রুত এখান থেকে মানুষ যাতায়াত করে এবং খুব সহজেই যাতায়াত করা যায় রাস্তা দিয়ে। এই কালনা ব্রিজ হওয়াতে আমাদের নড়াইল লোহাগড়া বা এই পাশে আপনার খুলনা, তারপরে যশোর, সব মানুষ এই কালনা ব্রিজ দিয়ে এখন যাতায়াত করে। তো এই ব্রিজটা আসলে আগে এখানে অনেক সময় লেগে যেত আমাদের নড়াইল যেতে, কিন্তু এই কালনা ব্রিজ আর মা ঘাটে এই পদ্মা সেতু, এই দুটো সেতু হওয়াতে আমাদের এখন আপনার যাত্রাবাড়ি থেকে 1.5 ঘন্টা বা সর্বোচ্চ গেলে 2 ঘন্টা লাগে নড়াইলে যেতে। তো আসলে অনেক এই রাস্তা সুন্দর হওয়াতে আমাদের যোগাযোগ ব্যবস্থা এখন খুবই ভালো হয়েছে, যার কারণে আমি সকালবেলা এসে অফিস করতে পারতেছি ঢাকাতে। যা এই ব্রিজ দুটো না থাকলে কখনোই সম্ভব হতো না। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হলো আপনার এই সেতুর টোল প্লাজা। তো টোল প্লাজার নামটা লক্ষ্য করে দেখুন, এখানে লেখা আছে মধুমতি সেতু টোল প্লাজা। এটাই হলো কালনা সেতু টোল প্লাজা। আমাদের গাড়িতে ঠেকাইছে, এখানে আমাদের টাকা দিতে হবে। তো টোল দেওয়া শেষ হলো, টোল দেওয়া শেষ হওয়ার পরেও আমরা যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে যাওয়ার পরে আপনারা সামনে দেখতে পাবেন ভাইটেপাড়া। তো এই ভাইটেপাড়া থেকে একটা রাস্তা চলে গেছে আপনার মকসেদপুর, ফরিদপুর দিয়ে আর কি ভাঙ্গা হয়ে ঢাকার দিকে। আর একটা চলে গেছে আপনার ডান সাইডে যে রাস্তাটা সামনে আছে, ওই রাস্তাটা চলে গেছে আপনার গোপালগঞ্জের দিকে। তো আমরা গোপালগঞ্জের দিকে যাব না, আমরা মূলত আমি ঢাকাতে যাব, এই জন্য বের হয়েছি এত সকালে। তো আমি ভাইটাপাড়া পর্যন্ত মোটরসাইকেলে যাব, ভাইটাপাড়া যাওয়ার পরে ওখানে নামবো, নেমে ওখান থেকে বাসে করে আমি যাত্রাবাড়ি যাব, আর যাত্রাবাড়ি থেকে আমার গন্তব্যস্থান আপনার ভোলতা গাউসিয়াতে আসবো। এই জন্য মূলত বের হয়েছি এত সকালে।